2000 সম্ভবত এটা 23 সালের দিকে বা 19 সালের দিকে, আমার তারিখটা মনে নেই, 19 অথবা 23 এরকম হবে। চট্টগ্রামের ওই লাইনে কোন জায়গায় এক তাফসির মাহফিলে নামের সৌন্দর্য বোঝাতে গিয়ে শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে আরাফাত রহমান কোকো, ওনার নামে যে কোকো শব্দটা আছে, এই শব্দটাকে বিকৃত করলে বা মুরব্বী মানুষ যারা দাঁত নেই যাদের, এই সমস্ত মানুষ যদি এরকম নাম ধরে ডাকাডাকি করে, অনেকের নাম আমি কয়হস্য কু কু এরকম ডাকতে শুনেছি। এই সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই, এটা মানুষটা ছোট হওয়া নেই। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত। 1-1.5 ঘন্টার ভেতরে এরকম 2-1টা স্লিপ অফ টাং হতে পারে। এটা আমি উদাহরণ হিসাবে সুন্দর নাম বা কোরআনে কারিমের সূরা আরাফের যে আয়াত পড়লাম, তিরমিজি শরীফের যে হাদিস, কানা ইউগাজ্জিরুল ইসমাল কবিহা, তিরমিজি শরীফে নবীজি জানিয়েছেন হযরত আয়েশা থেকে বর্ণিত, কোনো খারাপ নাম তিনি যদি শুনতে, ওই নামটা পাল্টিয়ে দিতে। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমরা এই উদ্দেশ্য নিয়ে আসলে কথাগুলো বলতে গিয়েছিলাম। তো আমার ভুলের জন্য আমি মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, সংশোধন করে নিয়েছি। আশা করছি আল্লাহ আমাকে মাফ করে দেবে। কিন্তু এটাকে এতদিন পর, এত বছর পর যারা এখন হঠাৎ করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ভিডিওগুলো কাটছাট করে, আগে কি বলেছি 1 ঘন্টা, পরে কি বলেছি আধা ঘন্টা, এগুলো নেই। এই 8 মিনিট 8 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড সামনে নিয়ে এসে যারা জাতির সামনে আমারকে চরিতার্থ করার চেষ্টায় আছে, তাদেরও তো কত ভুল হয় তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে কথা বলতে গেলে। এই তো কয়েকদিন আগে তাদের একজন মরহুম বা মরহুমা মানুষকে নিয়ে কথা বলতে গিয়ে তারা এমন একটা শব্দ উচ্চারণ করেছে যেগুলো তাদের দলের লোক হাসাহাসি করছে। আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিন শহীদ জিয়াউর রহমানের সন্তানকে কবরে মাফ করে দিক। আমি ব্যক্তিগতভাবে শহীদ জিয়াউর রহমানকে ওনার আদর্শ মানি না, কিন্তু ভালোবাসি থাকি। জনাব তারেক রহমান এবং আরাফাত রহমান, এই মানুষগুলোকে আমি এমনি ব্যক্তিগতভাবে ভালোবাসি। যেহেতু পৃথিবীতে মানুষ হিসাবে আমরা তাদেরকে ভালোবাসি, সেই হিসাবে আমি ওই বক্তব্যের কারণে ভুল স্বীকার করে সংশোধন হয়ে গেছি। তো এখন যারা নতুন করে এগুলো করছেন তারা কি জবাব দেবে? বা মানুষ কিন্তু এখন সচেতন, মানুষ বুঝে ফেলেছে আপনারা এগুলো হিংসার বশবর্তী হয়ে বা রাজনৈতিক প্রতিহিংসার কারণে এগুলো করছে। এগুলো করে আমার মনে হয় আপনাদের লাভ হবে না, আরো ক্ষতি হবে। আপনারা আশা করছি থামবে এবং সকলে মিলে আমার জন্য দোয়া করবেন।